আজ নীলফামারীর বড় মাঠে জামায়াতের কর্মী সম্মেলন সভায় যোগদানের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সকাল 8:15টায় সৈয়দপুর বিমানবন্দরে নামেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে আমিরকে বরণ করেন। কর্মী সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে সড়কপথে গাড়ি বহর নিয়ে পৌঁছান সম্মেলন সভায়। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন, তার উজির নাজিরাও তেমন। কে কত মিথ্যা কথা বলতে পারবে, এই প্রতিযোগিতায় চলত। তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও হত্যা মামলা আছে। আইন শৃঙ্খলা বাহিনী যখনই চাইবে ভারতকে তখনই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। কর্মী সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের ভোটের মূল্যায়ন করতে হবে, সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হতে হবে। ঢাকার পিলখানায় তৎকালীন পিডিআরের সদর দপ্তরে প্রিয় দেশের 57 জন চৌকস সাহসী দেশপ্রেমিক প্রতিশ্রুতিবদ্ধ সামরিক কর্মকর্তাদেরকে তারা হত্যা করেছিল নির্মমভাবে তাদের পরিবারের সদস্যবৃন্দকে লাশ ভাসিয়ে দিয়েছিল পিলখানার ড্রেইনের মধ্যে, নালার মধ্যে। রাতে বাতি নিভিয়ে ঘাতকদেরকে পিলখানা থেকে পালানোর সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছিল। এই ঘাতকরা কারা ছিল, এদের পরিচয় জাতিকে জানতে দেওয়া হয়নি, ধামা চাপা দেওয়া হয়েছে। সেনাবাহিনী নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছিল। তারা তন্ন তন্ন করে খোঁজ নিয়ে সত্যটা তুলে এনেছিল, কিন্তু সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট প্রকাশ করতে দেওয়া হয়নি। ফেসিবাদী সরকারের জালিম প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে গিয়েছিলেন সেনা অফিসারদেরকে সান্ত্বনা দিতে। তারা জিজ্ঞেস করেছিল, 25 তারিখের আয়োজনে আপনি গেলেন, 26 তারিখের ডিনারে আপনার যাওয়ার কথা ছিল, আপনি গেলেন না কেন? জবাব চাই। তিনি কোনো জবাব দিতে পারেননি। তারা বলেছিল, তাইলে আপনি জানতেন যে আগামীকাল একটা দুর্ঘটনা এখানে ঘটানো হবে এবং সেইটা আপনার গাতে সরে নয়, সেইটা আপনার নির্দেশ ক্রমেই হবে, এটাকে আমরা ধরে নিতে পারি? বিব্রত প্রধানমন্ত্রীর কণ্ঠ দিয়ে সেদিন কোনো আওয়াজ বের হয়নি। কিন্তু যারা এই কথাগুলো সাহসের সাথে উচ্চারণ করেছিল, একজন শাসক 15.5 বছর দেশ শাসন করেছেন, তিনি যখন কথা বলতেন মানুষ বলতো, ও হাসিনা, আমরা আর হাসি না। তিনি মানুষকে উত্তেজিত করতেন, হাসানোর চেষ্টা করতেন। যেমন ছিলেন প্রধানমন্ত্রী, তেমন ছিলেন তার উজির নাজির সবাই। কে কার চাইতে কত বেশি মিথ্যা কথা বলবে, এর ছিল প্রতিযোগিতা। তারা জাতিকে ধোঁকা দিয়েছে, তারা জাতির উপর জুলুম করেছে, মানুষ খুন করেছে, গণহত্যা সংগঠিত করেছে, গুম করে আয়নাঘর তৈরি করেছে, হাজারো মায়ের বুক খালি করেছে, গড় বাড়ি তছনছ করেছেন, মানুষের ইজ্জতের উপরে হামলা করেছে। আর জামাতে ইসলামের সারা বাংলাদেশে কেন্দ্রীয় কার্যালয় সহ সমস্ত অফিসগুলো সিলগালা করে বন্ধ করে দিয়েছে। ঘরের মাঝে বসে আমরা শান্তি পাইনি, আমাদেরকে ঘর থেকে তুলে নিয়ে আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে।